কথায় বলে পুরনো চাল ভাতে বাড়ে। তৃণমূল আরে বহরে যতই পারুক, নতুন নতুন কায়দা কানুন যতই চাপুক, দল যে এখনো শেষ কথা মমতা বন্দ্যোপাধ্যায় রিপাবলিক বাংলাকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে সাফ জানিয়ে দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। নাম না করলেও দলে অভিষেকের সম্মান কতটা তাও স্পষ্ট করলেন কল্যাণ। তৃণমূলে আদি নব্য দ্বন্দ্ব নতুন নয়, নবজোয়ার জবে থেকে শুরু, দলের কাণ্ডারিকে তা নিয়ে বিতর্ক শুরু ঠিক তবে থেকেই। কেউ কেউ মনে করেন অভিষেকই ভবিষ্যৎ। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেপুটি সিএম করে যদি পুলিশের দায়িত্বভার দেওয়া হয়, তাহলে আরও পুলিশ রেজিমেন্ট ফোর্সের মতো শৃঙ্খলাপরায়ণ হয়ে আরও বেশি পশ্চিমবাংলার মানুষের পরিষেবা দেবে। এ তো কিছুই না, এবার আর এক বিধায়কের বাক্যে শুনুন। বাংলার মুখ্যমন্ত্রী অভিষেক ব্যানার্জির নির্দেশ মতো সব জায়গাতেই পূজা আমরা করব, তার সঙ্গে সঙ্গে আমাদের চোখ, নজর, দৃষ্টি, সাংগঠনিক দৃষ্টি আমাদের সব জায়গায় থাকবে। বাকিরা এতদিন অন্তত এটা মানতেন যে মমতার পর যদি কেউ দলের মুখ হয় সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়, কিন্তু আর কোনো ঢাক ঢাক গুড়গুড় নেই। মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিনের সঙ্গী তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়ে দিলেন দলে 1 নম্বর মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি পরের আর কোনো নম্বর টম্বরে তিনি যেতেই নারাজ, বরং সাংবাদিকদের জন্য ছাড়লেন শূন্যস্থান। ভারী সহজে বললেন, যাকে খুশি বসিয়ে নিন। যে যদি কেউ মনে করে যে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া অন্য কিছু হতে পারে, তারা ভুল করছে। এবং তাদের প্রতি আমার একটাই বক্তব্য, দিদি নাম্বার 1, এবার তুমি নাম্বার 2 যাকে ইচ্ছে করো। তৃণমূলে অন্তর্দ্বন্দ্বের চোরাস্রোত যে কতটা ভয়ঙ্কর তা সাফ। তথাকথিত আদি তৃণমূলে অভিষেকের অবস্থানও সাফ। এবার দেখার, দল বড় হলে দ্বন্দ্ব তো হয়ই, অভিষেকের এ জাতীয় তত্ত্ব এখানেও খাটে, নাকি শিবিরায়নের পথ ধরে ফাটলটা আরও চওড়া হয়। একটা রাজনৈতিক দল যখন বড় হয় তখন এই জিনিসগুলো স্বাভাবিক। গোষ্ঠীদ্বন্দ্ব সব জায়গায় থাকে। একটা বাড়িতে, একটা পরিবারে যদি 6 জন থাকে, 6 জনের মধ্যে 4 জনের ঝগড়া থাকে। অভিষেক কি জানেন, তিনি দলে নবজোয়ার আনার চেষ্টা করলেও দলের নাম্বার 1-এর পারিষদরা তাকে নম্বর 2 টুকুও মনে করে না। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।